হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করব যা গল্পের মাধ্যমে আপনাদেরকে ভয়ের দুনিয়াতে প্রবেশ করাবে। আইএমডিবিতে রেটিং রয়েছে 6.5 আউট অফ 10 অ্যান্ড রোটেন টমেটো 81%। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের কাহিনী 1968-এর মিলভ্যালি নামক একটি শহরের। এই শহরে স্টিলা নামক একটি মেয়ে তার বন্ধু চাক মিলে হ্যালোউইন উদযাপন করছিল। এটাই তাদের জীবনের লাস্ট হ্যালোউইন, বিকজ দে অল আর গ্রোন আপ। অন্যদিকে তাদের শহরে টমি নামক একটি ছেলে ছিল যে কিনা চাকের বোনকে ডেট করছে। এই টমির বাসার সামনে একটি কাকতাড়ুয়া ছিল। টমি এই কাকতাড়ুয়ার সাথে অনেক মজা করত। হ্যালোউইনের রাতে স্টিলা, চাক এবং তার বন্ধু মিলে প্ল্যান করে তারা একটি প্র্যাঙ্ক করবে। অন্যদিকে টমি চাকের বোনের সাথে গাড়ি করে ফিরছিল। স্টিলা এবং তার বন্ধুরা তাদের গাড়িতে ডিম এবং অনেক নোংরা জিনিস মারে, যার কারণে টমি অনেক রাগান্বিত হয়ে যায় এবং তাদেরকে মারার জন্য ধাওয়া করে এবং তারা পালাতে পালাতে একটি গাড়ির কাছে যায়। তারা একটি গাড়ি খুঁজে পায় এবং স্ট্রেঞ্জারের গাড়িতে উঠে পড়ে। ওই গাড়িতে একটি ছেলে ছিল যার নাম রামন। রামন এই শহরে ছিল না, সে অন্য শহর থেকে এসেছিল। তাকে দেখে টমি তাদেরকে কিছু না করে চলে যায়। রামন তাদেরকে বলে সে এখানে ঘোরার জন্য এসেছে। সে অনেক অ্যাডভেঞ্চার পছন্দ করে এবং তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয় এবং তারা মিলে প্ল্যান করে তারা একটি পরিত্যক্ত বাড়িতে যাবে। অ্যাডভেঞ্চারের খোঁজে তারা ওই বাড়ির দিকে রওনা হয় এবং তারা ওই বাড়িতে এসে পড়ে। তারা বাড়ির তালা ভেঙে তারা ওই ঘরে প্রবেশ করে। এই ঘরের মধ্যে তারা একটি বেসমেন্টের রুম খুঁজে পায়। তারা ওই রুমটা খোলার চেষ্টা করে এবং তাদের ধাক্কায় রুমটা খুলে যায়। অন্যদিকে চাক রুমের মধ্যে একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। তখনই তার বন্ধু সেখানে চলে আসে এবং সেখানে কেউ ছিল না। অন্যদিকে স্টিলাজি রুমে প্রবেশ করে। এই রুমটা ছিল একজন মহিলার যার নাম সারা। সে এখন পর্যন্ত অনেক বই লিখেছে, কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে সে বইগুলো কি দিয়ে লিখতো। সে অনেকগুলো বাচ্চাকে এনে তাদেরকে ভয়ের গল্প শোনাতো, কিন্তু গল্প শেষে তাদেরকে মেরে তাদের রক্ত দিয়ে সে এই বইগুলো লিখেছে। স্টিলা সেগুলোর মধ্যে একটি বই নেয় যেটার মধ্যে অনেকগুলো ভয়ের গল্প লেখা ছিল। সারা নিজেই এই গল্পগুলো লিখেছে। অন্যদিকে টমিও সেখানে চলে আসে, যার সাথে স্টিলা তারা মিলে মজা করেছিল। টমির সাথে চাকের বোনও ছিল, কারণ তারা একটি রিলেশনশিপে আছে। টমি যখন জানতে পারে স্টিলা এবং তার বন্ধুরা এই ঘরে আছে, সে বাইরে থেকে দরজা লাগিয়ে দিতে চায়, কিন্তু চাকের বোন তাকে এসব করতে মানা করে। টমি তখন বলে তাহলে তুমিও তাদের সাথে যাও। এইটা বলে সে চাকের বোনকে ধাক্কা দিয়ে ওই ঘরে ফেলে দেয় এবং বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। অন্যদিকে স্টিলা এবং তার বন্ধুরা অনেক চেষ্টা করে ঘর থেকে বের হওয়ার, কিন্তু হঠাৎ করে দরজা আপনিই খুলে যায়। এটা দেখে মনে হয় কোনো আত্মাই তাদেরকে দরজা খুলতে সাহায্য করেছে, কিন্তু স্টিলা সারার বইটিও সঙ্গে করে ওই ঘর থেকে বের হয়ে যায় এবং সে নিজের ঘরে ওই বইটি নিয়ে আসে। তার সাথে রামনও এসেছিল। সে মূলত নিজের কাপড় চেঞ্জ করার জন্য এসেছিল। রামন যাওয়ার পর সে বইটা নিয়ে পড়তে বসে। বইটা খুলে সে দেখতে পায় বইয়ের প্রথম কিছু পৃষ্ঠায় গল্প লেখা, কিন্তু পরের পৃষ্ঠাগুলো ফাঁকা এবং সে বুঝতে পারে বইয়ের লেখাগুলো আসলে রক্ত দিয়ে লেখা এবং সে দেখে অবাক হয়ে যায় রক্তগুলো পুরোই তাজা ছিল। কেউ মনে হয় মাত্র গল্পগুলো লিখেছে। ওই বইয়ে টমির নামে একটি গল্প লেখা ছিল। স্টিলা এই গল্পটা পড়তে শুরু করে। অন্যদিকে টমি তার আম্মুর কাজ করার জন্য ওই ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। সে ওই কাকতাড়ুয়াকে দেখতে পায়। তার কাছে মনে হচ্ছিল কাকতাড়ুয়া তাকেই দেখছে, কিন্তু হঠাৎ সে বুঝতে পারে কাকতাড়ুয়া তার দিকে এগিয়ে আসে, কিন্তু কাকতাড়ুয়াকে তাকে অ্যাটাক করে এবং তাকেও কাকতাড়ুয়া বানিয়ে দেয়। এই সিনটা অনেক ভয়ঙ্কর ছিল। অন্যদিকে স্টিলাটার বন্ধুকে বলতে থাকে এই বইয়ে টমির নামে গল্প লেখা আছে, এটা যদি সত্যি হয়। তারপর স্টিলা রামেনের সাথে ওই খেতে যায় দেখার জন্য, কিন্তু তারা একটি কাকতাড়ুয়া দেখতে পায় যে কিনা টমির কাপড় পরা ছিল। স্টিলা এসব দেখে রামেনকে বলে এটা যদি টমি হয়, কিন্তু রামেন এসব বিশ্বাস করে না। সে হাসি মজায় উড়িয়ে দেয়। তারপর স্টিলা যখন বাসায় আসে, সে দেখতে পায় ওই বইয়ে আরেকটি গল্প লেখা হচ্ছে যেটা তার বন্ধুর নামে। সে বইটা ছিঁড়ার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তারপর সে তার বন্ধুকে কল দেয়। তার বন্ধু অগির তখন প্রচণ্ড খিদে পেয়েছিল। সে ফ্রিজের মধ্যে একটি স্যুপের হাঁড়ি পায়। স্টিলা তাকে এই খাবার খেতে নিষেধ করে। স্টিলা তাকে বলে সে স্যুপের মধ্যে একটি মৃত মানুষের আঙ্গুল পাবে, বাট অগি রিয়ালাইজ দ্যাট সে সত্যি মৃত মানুষের আঙ্গুল খাচ্ছে।
তারপর সে স্যুপটা ফেলে দেয়। তারপর সে দেখতে পায় এই স্যুপে অনেকগুলো মানুষের বডি পার্ট আছে। দিস ইজ টোটালি ডিসগাস্টিং। তারপর স্টিলে বলে ওই মৃত লোকটা তার আঙ্গুল নেওয়ার জন্য তার কাছে আসবে। তারপর অগি শুনতে পায় একটা মনস্টার বলতেছে হোয়ার ইজ মাই টু, এবং তার একটা আঙ্গুল মিসিং। অগি ওই মনস্টার থেকে বাঁচার জন্য খাটের নিচে যেয়ে লুকায়, কিন্তু ওই মনস্টারটা তাকে টেনে নিয়ে যায়। স্টিলা এবং রামেন অগিকে খোঁজার জন্য তার বাসায় আসে, কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পায় না। তারা শুধু অগিয়ের নখের দাগ খুঁজে পায়। তারপর স্টিলা সবাইকে বলে এই বইটা এমন সব জিনিসকে রিয়েল লাইফে নিয়ে আসে যাকে মানুষ সবচেয়ে বেশি ভয় পায়। টমি কাকতারুয়াকে ভয় পেত, আর অগি ছোটবেলায় হোয়ার ইজ মাই টং এই গল্পটা শুনে ভয় পেত। তারপর স্টিলা এই বইটাকে পুরার চেষ্টা করে, কিন্তু এই বইটা কোনোভাবেই পুরছিল না। কিন্তু স্টিলার কথা রুথ কোনোভাবেই বিশ্বাস করে না এবং সে এখান থেকে চলে যায়। তারপর স্টিলা, রামেন এবং চাক মিলে প্ল্যান করে যে তারা সারার সম্পর্কে সকল তথ্য বের করবে। তারা লাইব্রেরিতে গিয়ে একটি পত্রিকা খুঁজে পায়। সেই পত্রিকায় লেখা ছিল যে সারা ব্ল্যাক ম্যাজিক জানতো। এই ব্ল্যাক ম্যাজিক সে তার নিজের পরিবারের সদস্যের উপর প্রয়োগ করে, যার কারণে তাদের পরিবারের একজন পর একজন গায়েব হয়ে যাচ্ছে। সে মেন্টালিও ডিসেবল ছিল, যার কারণে তাকে মেন্টাল হসপিটালে রাখা হয়েছে এবং তার ট্রিটমেন্ট তার নিজের ভাইয়ে করেছিল। তারা যখন সারার পাস নিয়ে গবেষণা করছিল, এমন সময় ওই বইতে নতুন একটি গল্প লেখা শুরু হয়, যার নাম ছিল দি রেড স্পট। এই কাহিনী চাকের বোনকে নিয়ে, যার আজকে একটি স্টেজ পারফরমেন্স আছে। কিন্তু সে দেখতে পায় তার গালে একটি মাকড়সা কামড় দিয়েছে এবং তার গাল আস্তে আস্তে অনেক ফুলে যাচ্ছে এবং তার গাল থেকে অনেকগুলো মাকড়সা বের হয়ে আসে। তারপর স্টিলে এবং চাক এসে তার বোনকে বাঁচায় এবং তাকে হসপিটালে পাঠিয়ে দেয়। তারপর তারা একজন মহিলার সাথে দেখা করে, যে কিনা সারার বাসায় কাজ করত। তিনি বলেন তিনি সারাকে কোনো ব্ল্যাক ম্যাজিক শিখায়নি, তার পরিবার তাকে ভালোভাবে ট্রিট করতে পারেনি, যার কারণে সারার ভিতর অনেক রাগ ছিল। ওখান থেকে তারা একটি হসপিটালে যায় যেখানে সারাকে অ্যাডমিট করা হয়েছিল। তারা সারার ওল্ড রেকর্ড চেক করার সিদ্ধান্ত নেয়। ওখানে যাওয়ার জন্য তাদের পারমিশন লাগতো, কিন্তু তারা লুকিয়ে লুকিয়ে রেড রুমে পৌঁছে যায় যেখানে সারার রেকর্ডগুলো আছে। কিন্তু চাক ওখানে যেতে চায় না, কারণ সে স্বপ্নে দেখেছে কেউ একজন তাকে রেড রুমে যেতে নিষেধ করেছে। বাট ইট ওয়াজ এ বিগ মিস্টেক। হঠাৎ করে পুরো হসপিটালে লাল লাইট জ্বলে ওঠে। অন্যদিকে স্টিলা একটি রেকর্ড পায় যেখানে সারা এবং তার ভাইয়ের কনভারসেশন ছিল। এখানে তারা শুনতে পায় সারার ভাই তাকে ইলেকট্রিক শর্ট দিচ্ছিল এবং তাকে জোর করছিল যাতে সেই ওই বাচ্চাগুলোকে মেরেছে এই কথা স্বীকার করতে। কিন্তু সারা কোনোভাবে রাজি হচ্ছিল না। সে বলল আমি নির্দোষ, কিন্তু ইলেকট্রিক শর্টের কারণে শেষমেশ সে রাজি হয়। আমি আপনাদের সকল কনফিউশন দূর করে দিচ্ছি। এখানে সারার কোনো দোষই ছিল না। বিলোস ফ্যামিলি অনেক রিচ ফ্যামিলি ছিল, তাদের অনেকগুলো ফ্যাক্টরি আছে। তাদের লস্ট প্রজেক্ট ছিল পানি তৈরির ফ্যাক্টরি। আসলে এই পানি খেয়ে ওই বাচ্চাগুলো মারা যায়। বিলোস ফ্যামিলি তাদের পরিবারের সদস্য সারার উপর সকল দোষ চাপিয়ে দেয় এবং তাকে জোর করিয়ে স্বীকার করে যে সেই ওই বাচ্চাগুলোকে ব্ল্যাক ম্যাজিক করে মেরেছে। তারপর সারার মৃত্যুর পর সে স্পিরিটে পরিণত হয় এবং তার পরিবার থেকে বদলা নিয়েছে। তারপর সারা হঠাৎ নোটিস করে ওই বইয়ে আরেকটি গল্প লেখা হচ্ছে যা চাকের কাহিনী ছিল। অন্যদিকে চাক নোটিস করে একটি ডলের মতো মহিলা তার দিকে এগিয়ে আসছে। সে যে জায়গায় যায় না কেন সে ওই মহিলাটাকে দেখতে পায় এবং ওই মহিলাটা চাককে নিজের ভিতর ঢুকিয়ে ফেলে। অন্যদিকে স্টিলা এবং রামন চাককে খোঁজার জন্য যায়, কিন্তু তারা শুধু চাকের একটি প্যান দেখতে পায়। যেহেতু তারা ইললিগালি ঢুকেছিল, হসপিটালের লোকেরা তাদেরকে ধরে জেলে দিয়ে দেয় এবং ওই পুলিশ অফিসার তাদের থেকে ওই বইটিও নিয়ে নেয় এবং তিনি হঠাৎ করে খেয়াল করে বইয়ে একটি নতুন কাহিনী লেখা হচ্ছে এবং তাদের পুলিশ স্টেশনে উপর থেকে অনেকগুলো বডি পার্ট পড়ে, যেগুলো একটার পর একটা জোড়া লাগে বড় একটি মনস্টারে পরিণত হয় এবং ওই মনস্টারটা পুলিশ অফিসারকে মেরে ফেলে। ওই মনস্টারটা যখন তাদের দিকে এগিয়ে আসছিল, স্টিলা রেমনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। রেমন স্টিলাকে বলে সারার বাড়িতে যেতে। রেমন ওই মনস্টারটাকে বিজি রাখবে, তাদের হয়তো কোনো একটা প্ল্যান আছে। ওই মনস্টারটা রেমনের গাড়ির উপর অনেকবার অ্যাটাক করছিল। অন্যদিকে স্টিলা সারার বাড়িতে যায়। এখানে গিয়ে সে দেখতে পায় সে যেন অতীতে চলে এসেছে। সে সারার পরিবারের সদস্যদের দেখতে পায়, তারা স্টিলাকে সারার মতো ট্রিট করছিল। তারা স্টিলাকে ধরে একটি অন্ধকার কামরায় বন্ধ করে ফেলে। স্টিলা সেখানে সারার আত্মাকে দেখতে পায়। স্টিলা সারাকে বলে আমি জানি তোমার সাথে অন্যায় হয়েছে, সবাই তোমাকে মিথ্যা দোষ দিয়েছে, আমি সবাইকে জানাবো যে তুমি নির্দোষ ছিল। সারার আত্মা স্টিলাকে বিশ্বাস করে। সে স্টিলাকে একটি কলম
দেয় এবং বলে নিজের রক্ত দিয়ে বইয়ে নতুন একটি স্টোরি লিখতে। আসলে সারা রাতটা ফ্রি হতে চেয়েছিল এবং স্টিলার সারা রাতটাকে ফ্রি করে দেয়। অন্যদিকে রামেন ওই মনস্টার থেকে বাঁচতে বাঁচতে সারার হাবিলিতে এসে পড়ে। ওই মনস্টারটা যখনই তাকে মারতে যাবে, সারা রাতটা ফ্রি হওয়ার কারণে ওই মনস্টারটাও উদা হয়ে যায়। শেষে স্টিলার এবং রামেন বেঁচে যায়। তারপর স্টিলার সারার ঘটনা বই আকারে প্রকাশ করে এবং সারা যে নির্দোষ এবং সারার আসল কাহিনী সে ওই বইটিতে লিখে। অন্যদিকে রামেন আর্মিতে চলে যায় কারণ সে চেয়েছিল সে দেশের জন্য কিছু একটা করবে। মুভির শেষ সিনে আমরা দেখতে পাই স্টিলার, তার বাবা এবং চাকের বোন একটা জায়গায় যাচ্ছে। স্টিলার হাতে সেই বইটি তখনও ছিল। স্টিলার বলে সে তার হারিয়ে যাওয়া বন্ধুদেরকে ফিরিয়ে আনার জন্য সেই বইটিতে নতুন একটি স্টোরি লিখবে। মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।